ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত ও ঢাকার সঙ্গে চট্টগ্রাম সিলেটে রেল যোগাযোগ বন্ধ। এরপর যা থাকছে, লক্ষ্মীপুরে খালে ডুবে গেল যাত্রীবাহী বাস, নিহত 5। আরো জানিয়ে দিব, বিএনপির সঙ্গে বৈঠকে পাকিস্তানের নবনিযুক্ত হাই কমিশনার। এরপর জানিয়ে দিব, গাজায় হামলার মধ্যেই নতুন ঘোষণা ইসরায়েলের। সর্বশেষ একযোগে ইসরায়েলকে হুঁশিয়ারি করলো কাতার ও মিশর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত ও ঢাকার সঙ্গে চট্টগ্রাম সিলেটে রেল যোগাযোগ বন্ধ। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে, তবে অফলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক। শনিবার 6 সেপ্টেম্বর বেলা 3:30টায় ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে সরকারি স্টেশন মাস্টার অশোক দাস জানান, ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আসার পর কর্ণফুলী ট্রেনের সব বগিতে ত্রুটি দেখা দেয়। এই অবস্থায় বগিটি রেখে দেওয়ার জন্য আরো 3টি বগি সহ শান্টিং করছিল। এরই মধ্যে কলেজপাড়া এলাকায় সব বগির 2টি চাকা লাইনচ্যুত হয়। এতে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, তবে অফ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। ট্রেন উদ্ধারে আখাউড়া ও লোকেশেডে খবর দেওয়া হয়েছে। বিএনপির সঙ্গে বৈঠকে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার। বিএনপির সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার। শনিবার 6 সেপ্টেম্বর সকালে 10:30টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন। এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেন। এ সৌজন্য সাক্ষাতে পারস্পরিক সম্পর্কে ও ভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে, তবে বৈঠকে বিষয়বস্তু সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। বৈঠকে বিএনপির পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির চেয়ারপারসন, ফরেন অ্যাফেয়ার্স ও অ্যাডভাইজারি কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারপারসন, পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ। গাজায় হামলার মধ্যেই নতুন ঘোষণা ইসরায়েলের। গাজা শহর দখলের প্রচেষ্টা জোরদার করেছে ইসরায়েল। সেই সঙ্গে নতুন এক ঘোষণা দিয়ে আলোচনায় এসেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তারা দক্ষিণ গাজা উপত্যকায় খান ইউনিসে একটি নতুন মানবিক অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। শনিবার 6 সেপ্টেম্বর দ্য টাইমস অফ ইসরায়েল জানান, এই অঞ্চলে ফিল্ড ও হাসপাতাল, সুপেয় পানি পাইপলাইন ও খাদ্য তাঁবু, ঔষধ ও চিকিৎসা সরবরাহের অবিচ্ছিন্ন প্রভাব থাকবে। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে সমন্বয় করে এইসব করা হবে। আইডিএফ জানিয়েছেন, এই প্রচেষ্টাগুলো উত্তর গাজায় তাদের ক্রমবর্ধমান আক্রমণের সাথে সমান্তরালভাবে অব্যাহত। এই ঘটনাটি আসে যখন সামরিক বাহিনী বেসামরিক নাগরিকদের গাজা শহর থেকে দক্ষিণ সরে যাওয়ার আহ্বান জানাচ্ছে। ইসরায়েল বলছে, সৈন্যরা হামাসের অবশিষ্ট শক্ত ঘাঁটিগুলো দখল এবং শেষ পর্যন্ত শহরটি জয় করে ছাড়বে, এজন্য হামলার তীব্র বাড়তে পারে। এদিকে রাফা ক্রসিং সহ ফিলিস্তিনের বাস্তুচ্যুত করার বিষয়ে ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্তব্য তীব্র নিন্দা জানিয়ে কাতার ও মিশর সতর্কবার্তা দিয়েছে। শুক্রবার এক বিবৃতিতে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় নেতানিয়াহুর মন্তব্যকে ওই অঞ্চল উত্তেজনা দীর্ঘায়িত করার এবং গাজায় ইসরায়েলি লন্ডনের লঙ্ঘনের জন্য জবাবদিহিতা এড়িয়ে অস্থিতিশীলতা বজায় রাখার চলমান প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় নেতানিয়াহুর মন্তব্য তীব্র সমালোচনা করেছে। এক ভ্রান্ত প্রতিদিন জনগণের অধিকার লঙ্ঘনের জন্য দখলদার বাহিনী পদ্ধতি সম্প্রসারণ বলে অভিহিত করেছে তারা। এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের বিরুদ্ধে দখলদাররা সম্মিলিত শান্তির নীতি প্রয়োগ করছে। তিনি জনগণকে তাদের ভুল যেতে বাধ্য করতে বা তাদের বৈধ অধিকার কেড়ে নিতে ইসরায়েল সফল হবে না। একযোগে ইসরায়েলকে হুঁশিয়ারি করল কাতার ও মিশর। ফিলিস্তিনের গাজায় নতুন করে অভিযান চালাচ্ছে ইসরায়েল। সে সঙ্গে গাজার বাসিন্দাদের চিরতরে উচ্ছেদের পরিকল্পনা প্রণয়নের
ব্যস্ত বেঞ্জামিন নেতানিয়াহু এই ধরনের কার্যক্রম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কাতার ও মিশর। খবর আল জাজিরার। রাফা ক্রসিং সহ ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার বিষয়ে ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্তব্য তীব্র নিন্দা জানিয়েছেন। দেশ দুটি সতর্কবার্তা দিয়েছে। শুক্রবার এক বিবৃতিতে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় নেতানিয়াহুর মন্তব্যকে ওই অঞ্চল উত্তেজনা দীর্ঘায়িত করার এবং গাজায় ইসরায়েলি লঙ্ঘনের জন্য জবাবদিহিতা এড়িয়ে অস্থিতিশীলতা বজায় রাখার চলমান প্রচেষ্টা হিসাবে বর্ণনা করেছে। ইসরায়েলি টেলিগ্রাম চ্যানেলে আবু আলী এক্সপ্রেসের সাথে এক সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেছেন গাজা ও পুনর্নির্মাণের জন্য বিভিন্ন পরিকল্পনা রয়েছে। অভিযোগ করেছেন জনসংখ্যা অর্ধেক গাজা ছেড়ে যেতে চায়। তার দাবি ইসরায়েল যা করতে চাইছে তা গণবহিষ্কার নয়। তিনি বলেন, আমি তাদের জন্য রাফা খুলতে পারি, তবে মিশর তাৎক্ষণিকভাবে এটি বন্ধ করে দেবে। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনে তাদের ভূমি থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার প্রচেষ্টা স্পষ্ট প্রত্যাখ্যান ব্যক্ত করেছেন। মন্ত্রণালয় বলছে, মিশর জোর দিয়ে বলেছে এই ধরনের কাজ আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধ অপরাধের সমান, যা সহ করা যাবে না। বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে মিশর কখনোই এই ধরনের কর্মকাণ্ডের জড়িত থাকবে না এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতের জন্য কোনো পথ হিসেবে কাজ করবে না। রেড লাইন অতিক্রম করা যাবে না। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় নেতানিয়াহুর মন্তব্য তীব্র সমালোচনা করছে। একে ভ্রান্তি প্রতিম ফিলিস্তিন জনগণের অধিকার লঙ্ঘনের জন্য দখলদার বাহিনীর পদ্ধতির সম্প্রসারণ বলে অভিহিত করেছে তারা। এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদাররা সম্মিলিত শাস্তির নীতি প্রয়োগ করছে। জনগণকে তাদের ভূমি ছেড়ে যেতে বাধ্য করতে বা তাদের বৈধ অধিকার কেড়ে নিতে ইসরায়েল সফল হবে না। এই অঞ্চলে সহিংসতার চক্র অব্যাহত রাখার বিরুদ্ধে এবং বিশ্বে এর বিস্তার রোধ করার জন্য ইসরায়েল দখলদারিত্বের চরমপন্থী উস্কানিমূলক নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হতে হবে।